হ্যালো বন্ধুগণ, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন সূর্য দীপার হারিয়ে যাওয়া রূপা খুঁজে পেল, তাদের পরিবার আবার এক হয়ে গেল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। জয় দীপাকে সুস্থ করে তোলার জন্য দূর থেকে বলছে, মা আমি তোমার হারিয়ে যাওয়া রূপা, আজ যদি তুমি আমাকে না বাঁচাও তাহলে তোমার সাথে আমার দেখা হবে ওপারে, যেই স্বর্গের সিঁড়ি দিয়ে আমি আগেই চলে যাব, আর তোমার জন্য আমি অপেক্ষা করব। এইদিকে আরিয়ান সূর্যকে বলছে, স্যার জয় দীপা ম্যাম হাইওয়ে রুট দিয়ে নদীর কিনারায় গেছে, চলুন আমাদের ওইদিকে যেতে হবে। তখন আরিয়ান সূর্য তাড়াতাড়ি গাড়ি চালিয়ে নদীর কিনারায় আসে। এইদিকে দীপা চিৎকার করে বলছে, রূপা তুই আমাকে ছেড়ে যাস না মা, তুই আমাকে ছেড়ে যাস না, আমার বুকে আয়। জয় চিৎকার করে বলছে, মা আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। দীপা জয়কে বাঁচানোর জন্য নদীতে গিয়ে ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে জয়ীর হাত ধরে, কিন্তু এবার দ্বীপে পানির জলে ভেসে যাচ্ছে। তখন সূর্য নদীতে ঝাঁপ দিয়ে দুজনকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। এইদিকে অলি চারুকে ধরে কান্না করছে, বাবা মানি আবার হারিয়ে যায় প্রাণীর স্রোতে। সাক্ষ্যদীপ সরকার বলে, কিছুই হবে না, ওরা উঠে আসবে। জয়কে যখন উপরে নিয়ে আসলো, জয় তখন সেন্সলেস হয়ে গেল। তারপর দীপার অনেক চেষ্টায় জয়ীর গান ফিরে আসলো, তাদের পরিবার আবার এক হয়ে গেল। তখন সূর্য দীপাকে বলে, তুমি ওকে রূপা বলছো কেন? দীপা বলে, ও আমাদের হারিয়ে যাওয়া রূপা। তখন সূর্য জড়িয়ে ধরে কান্না করে। জয় অলিকে বলে, আয় হিংসুকুটি, আমার বুকে আয়। সূর্য বলে, আমি 5টা বছর অনেক কষ্ট করেছি, তোমাদের জন্য অনেক ছটফট করেছি, এখন আমরা এক হয়ে গিয়েছি, আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। 5টা বছর কি হয়েছে না হয়েছে আমরা সব ভুলে নতুন জীবন শুরু করব। বন্ধুগণ, মিশকার হাত থেকে কি তারা সংসার সুখী করতে পারবে? অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।